السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على وعلى آل سيدنا نبينا الأمير والنهي فلا أحد أبر في قول لا منه ولا نعمي. اللهم صل على وعلى آل سيدنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
Bismillahir Rahmanir Rahim. Inna iddatash shuhuri 'indallahi 12 shahran fi kitabillahi yawma khalaqas samawati والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. عن أبي بكر الصديق رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متوالية ذو القعدة وذو الحجة والمحرم ورجب مدار الذي بين جمادى وشعبان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমাতে মসজিদে এসে জুমার নামাজ আদায়ের জন্য যিনি আমাদের উপরে রহম করেছে, দয়া করেছে, সে মহান মনিবের দরবারে শুকর বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা সূরা ফাতিহা সম্পর্কে আলোচনা করতেছিলাম। আজকে যেহেতু এটা পবিত্র হারাম মাস, যেহেতু কোরআনুল কারীমের ভিতরেও রজব মাস সম্পর্কে কোরআন হাদিসের ভিতরে কিছু কথা আছে, কিছু নফল ইবাদতের বিষয় আছে, আমরা সেগুলো সম্পর্কে জানব। যেহেতু ইবাদতের মাস, রহমতের মাস, দয়ার মাস, মাগফিরাতের মাস। আমি আপনাদের সামনে সূরা আত-তাওবার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এরপরে সহিহ বুখারী 3197 নম্বর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেখান থেকে আমরা কিছু বিষয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু আজকে পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমা, সামনে আমাদের জন্য কিছু, যে এই মাসের ভিতরে কিছু করণীয় আছে, আমরা সেই সম্পর্কে কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করেছে, এই পৃথিবী সৃষ্টির লগ্ন একেবারে শুরু থেকে আমরা যে মাসগুলো গণনা করি, এই মাসগুলো আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। তাহলে এই মাস সম্পর্কে কেন কোরআনের আয়াত নাজিল করতে হয়েছে? অর্থাৎ সূরা আত-তাওবার 36 এবং 37 নম্বর আয়াত কেন নাজিল করেছে সেটার প্রেক্ষাপট সম্পর্কে আমরা একটু জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করার পিছনের কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইসলাম আসার পরে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই রজব মাসে মানুষেরা রজব মাসকে